সে সে কিন্তু বেশ দুষ্ট মাছ, অন্য মাছগুলোকে কামড়ায়, লেজ টেজ কেটে দেয়, এই কারণে ওকে আলাদা করে রাখা হয়েছে। তো যখন ওকে নিয়ে আসা হয়েছিল, এর আগের বার একটা আনা হয়েছিল, সেটা অন্য মাছগুলোকে মেরে ফেলেছে, দুটো মাছকে। তো এবার একটা কাজ করা হয়েছে, সো বেশ ইন্টারেস্টিং। এটা হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতি, তো আপনাদেরকে দেখাই, খুবই মজার। তো আমার ভাই এনে বললো কি যে তাহলে এটাকে একটা প্লাস্টিকের, যেটাতে আমরা সাধারণত রাখি কোল্ড ড্রিঙ্কস বা ওয়াটার বটল, সেটার ভিতরে এরকম ফুটো ফুটো করে চারপাশে এভাবে এগুলো লাগিয়ে দিল। এই যেগুলো আমরা ফুটিয়ে থাকি সেরকম চারপাশে এরকম সুন্দর করে লাগিয়ে দিল, যেটা ফ্লোটিং হবে অ্যাকোয়ারিয়ামের ভিতরে এবং সে সবার থেকে আলাদা থাকবে, ফ্লোটিং হবে প্লাস অন্যান্য মাছেদের থেকে আলাদা থাকতে পারবে। তো আপনাদের দেখাতে গিয়ে আমি আবার কোনো অঘটন না ঘটিয়ে ফেলি, সে কারণে খুব সাবধানতা অবলম্বন করতে হলো। যে দেখুন খুব সুন্দর, এখন কিন্তু অ্যাকোয়ারিয়ামের ভিতরেও তার একটা সুন্দর একার একটা রুম হয়েছে ডিটাচড, তার চারপাশ দিয়ে অন্য মাছগুলো ঘুরছে, তো কোনো সমস্যা হচ্ছে না, অন্যরাও ভালো আছে এবং ও কারো কোনো ক্ষতি করতে পারছে না। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, ঘরোয়া পদ্ধতিতে বানানো হয়েছে। আর আমার ভাইয়ের অনেক রকমের গাছ বলছি, গাছও রয়েছে, সাথে মাছও। ভাইয়া সবসময় কিছু না কিছু করতেই থাকে। তো ভাই এখানে অনেক শামুক ও বাড়িয়েছে, আর উপরের দিকে রয়েছে আরও সুন্দর সুন্দর মাছ। ওই যে দেখুন ভিতরে পাত্রে গাছও দেওয়া রয়েছে, সব কিন্তু রিয়েল গাছ। তো আমি অত মাছ সম্পর্কে জানি না, তেমন কিছু বলতে পারছি না কোনটা কি মাছ, কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং উনি খুব যত্ন নিয়ে এই জিনিসগুলো গোছান, সব ঠিকঠাক রাখেন। আমার কিন্তু খুবই মজা লাগে দেখি যে কিভাবে যত্ন নিয়ে করছে, কারণ আমি হচ্ছি গাছপাগল একজন মানুষ। তো আমি তার অনুভূতিটা, তার কাজটা বুঝতে পারি যে তার কতটা মায়া বা যত্ন প্রত্যেকটা মাছের প্রতি। তার কিন্তু পাখিও রয়েছে আমার ভাইয়ের, ওই যে পাখি ওই যে সে বের হতে পারেনি দেখে তার মনে দুঃখ। তো আজকে বের করছি না, একটু পরে বাইরে চলে যাব, তাই বের করলেই ওরা ঘর দিয়ে টুস 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 করে হেঁটে বেড়াতে থাকে। এবং ভাইয়ের আরও বারান্দার মধ্যে অনেক পাখি রয়েছে, সেগুলো আরও একদিন অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। আজ এই ইন্টারেস্টিং মাছের একার ঘরে থাকার ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম।